আসসালামু আলাইকুম। আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও চলে এসেছি আমার ছোট্ট বন্ধুদের খুব সুন্দর একটি ড্রয়িং শেখানোর জন্য। আজকে আমরা একটা গ্রামের দৃশ্য অঙ্কন করে দেখাবো। এজন্য প্রথমে আমাকে স্কেল ধরে লম্বালম্বি ঠিক সমান করে দুইটা দাগ টানতে হবে। তারপর আমি উপরে ঘরের চালা আঁকার জন্য একটু ত্রিভুজাকৃতির শেপ দিব। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমি কিভাবে কাজটা করছি। প্রথমে আমি যে এই পাশে দাগটা দিয়েছি এটা তুলনামূলক একটু বড় হয়ে গিয়েছে, এজন্য আমি উপরে একটু ডিজাইন করে দিলাম। আসলে আমাদের সব সময় ফোকাস রাখতে হবে সৌন্দর্যের বিষয়ের দিকে। আমি যেহেতু পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছি না, মার্কার পেন দিয়ে করছি এবং এটা মোছার আর কোনো চান্স নেই, এজন্য আমি এটা নষ্ট না করে খুব সুন্দর একটা ডিজাইন করে দিলাম। এতে করে আমার ড্রয়িংটাও সুন্দর হলো এবং আমার পেজটাও নষ্ট হয়ে গেল না, বা আমাকে কেটে ছেটে আবার নতুন করে আঁকতে হচ্ছে না। এরকম ছোট্ট ছোট্ট ট্রিক্স বা বুদ্ধি প্রয়োগ করে আমরা খুব সহজে সুন্দর ড্রয়িং করতে পারি। অনেক এরকম চ্যানেল আছে যারা ফেলনা জিনিস দিয়ে ক্রাফট তৈরি করে দেখায়। আমিও তাদের মধ্যে একজন, কিন্তু আমি খুব বেশি ক্রাফট তৈরি করি না। লং ভিডিও আমি সবসময় ড্রয়িংয়েরই হয়ে থাকি বেশিরভাগ। ঠিক এরকমই একটা ট্রিক্স খাটিয়ে আমি এটা বাঁকা চালাটা সোজা করে দিলাম। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বিষয়টা কেমন হয়েছে। এখন আমরা সামনের দিকে ঘরের দরজা এবং জানালা এঁকে নিচ্ছি। জানালা আঁকানো হয়ে গেলে উপরের দিকে আমি একটু রেখা টেনে ডিজাইন করে দেব। নর্মালি আমি এই ডিজাইনটা অন্য দৃশ্যে রাখি না, এইবারই মনে হয় প্রথম। যাই হোক, মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন করতে হয়। সবসময় একই ড্রয়িং বাচ্চাদেরও ভালো লাগবে না, আমার নিজেরও করতে ভালো লাগে না। মোটামুটি ঘর আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পেছনের এবং সামনের দিকের দৃশ্য আঁকবো এবং সবসময় চেষ্টা করব সহজ কিছু দেখানোর জন্য, যাতে ছোটরা কিংবা বড়রা সবাই খুব সুন্দর করে ড্রয়িংটা কমপ্লিট করতে পারে। এই পাশে আমরা এখন একটা গাছ এঁকে নিব। গাছে খুব বেশি ডালপালা দেওয়ার প্রয়োজন নেই, আর গাছ আঁকা তো খুবই সহজ, শুধু হিজিবিজি একটু গোল গোল রেখা টেনে দিলেই হয়ে গেল। কেউ যদি চায় তাহলে অনেক বেশি ডালপালা দিয়ে ছোট ছোট পাতার শেপ করে দিলেও হবে, দেখতে খুব ভালো লাগবে। এরকম আমার চ্যানেলে আরও অনেক ড্রয়িং আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই ক্লাসগুলোর ভাইয়া এবং আপুরা যথেষ্ট বড় এবং তারা চাইলে একটু হার্ড ড্রয়িং করতে পারে, কিন্তু যারা আমার ছোট্ট বন্ধুরা আছে, ছোট্ট সোনামণিরা তো এত কঠিন ড্রয়িং করতে পারে না, তাদের জন্য আমি সবসময় চেষ্টা করি সহজ করে দেখানোর জন্য। এখন ঘরের পেছনে আমি একটু দেয়াল এঁকে দিব। আমরা পেছনের দিকেও গাছ আঁকবো, কিন্তু এরকম বোঝানোর চেষ্টা করেছি যে একটা গাছ হচ্ছে দেয়ালের এই পাশে এবং পেছনের গাছ হচ্ছে দেয়ালের ওই পাশে। দুইটা গাছ একই রকম রেখেছি যাতে ছোটরা একটাই দুইবার করে দেখে এবং খুব ভালোভাবে লক্ষ্য করলে সহজে আঁকতে পারে। এই তো মোটামুটি দুইটা গাছই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটা রং করি তাহলে অবশ্যই এটা দেখতে ভালো লাগবে। সামনের দিকে তেমন কিছু নেই, শুধু একটু লতা পাতা। পেছনে অনেক দূরের জঙ্গল বা গাছপালা দেখানোর জন্য আমরা একটু ছোট ছোট করে পাতা শেপ দিয়ে দিলাম। যেহেতু সামনে উঠোনের মতো অনেক বেশি জায়গা আছে, এজন্য আমরা সামনের দিকেও একটু গাছের দৃশ্য বোঝানোর জন্য একটু আঁকা বাঁকা লাইন টেনে দেব। ছোট ছোট গাছপালা দেখানোর জন্য এরকম শেপ দিলেই যথেষ্ট, খুব বেশি ডিটেইল দেওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে এসে আমি আঁকার সময় একটু ভাবছিলাম যে আর কি দিলে
দৃশ্যটা দেখতে আরও বেশি মনোরম এবং সুন্দর লাগবে। তখন মনে হলো যে এই পাশে একটু ফাঁকা জায়গা আছে, এখানে আমি একটু ঘাস এঁকে দিই এবং কয়েকটা ছোট ছোট ফুল এঁকে দিই। ছোট রাখতে পারে এরকম ফুল বা গাছ আকারে আমি সবসময় চেষ্টা করি। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ড্রয়িংটা কেমন হয়েছে। আজকে আমি রং করে দেখাবো না, রংটা অন্য দিন দেখাবো। চাইলে আপনারা আপনাদের মন মতো